যে নারী একেবারে কোনো গুনার কাজ করে না, কোনো অসৎ কাজ করে না, কোনো খারাপ কাজ করে না, জিনার কাজেই যায় না, সেই মহিলা, সেই নারী, সেই মেয়েদের উপর কি মিথ্যা অপবাদ লাগার থেকে তোমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এইভাবে 7টি গুনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে কি করেন? বর্ণনা করেন। وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وقال الله تبارك وتعالى في موضع آخر إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي الكريم صلى الله عليه وسلم من قتل نفسا معاهدا لم يرح رائحة الجنة. সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা ও তারিফ, যে মহান মাহবুব আমাদেরকে আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলার কাছ থেকে দূরে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুবের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কষ্ট, জিনার মেহনতে আমরা আজকে উত্তম ধর্ম শরীয়তকে পেয়েছি, কুরআনুল কারীমকে পেয়েছি। সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালনের জন্য মানুষ যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত হুকুম আহকামকে মেনে চলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে কি করেছেন? প্রেরণ করেছেন। যেহেতু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, যেহেতু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম, যেহেতু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি উম্মত, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথায়, সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কি করতে হবে? আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুনার কাজ থেকে মানুষকে বিরত রেখেছেন, মানুষকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন। সমস্ত গুনার কাজ থেকেই এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ গুনার কাজ রয়েছে, কিছু বিশেষ গুনাহ রয়েছে। সেই গুনাহ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে কি করেছেন? সেই গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সাহাবা কেরামকে বলেন, হে আমার সাহাবা কেরাম, হে আমার উম্মত, তোমরা বিশেষ করে 7টি হালাক, 7টি এমন গুনাহ রয়েছে যে গুনাহগুলো মানুষকে কি করে দেয়? একেবারে ধ্বংস করে দেয়।
সাহাবা কেরামকে বললেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা এমন 7টি গুনাহ রয়েছে যে 7টি গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, তোমরা এই 7টি গুনাহ থেকে তোমরা কি থাকো, বিরত থাকো। তখন সাহাবা কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর রাসূল, ওমা হুন্না, এ আল্লাহর রাসূল, সেই 7টি গুনাহ কি কি? আপনি যে 7টি গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন, সেই 7টি গুনাহ কি কি আমাদেরকে একটু ভালোভাবে কি করে দেন, জানিয়ে দিন, আমাদেরকে অবগত করে দেন, আমরা যেন এই 7টি গুনাহ থেকে, বিশেষ যে গুনাহ, সেই 7টি গুনাহ থেকে যেন আমরা কি বিরত থাকতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে 7টি গুনাহর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশরিকু বিল্লাহ, এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরিকু বিল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহরু, জাদু থেকে বাঁচতে হবে। এবং 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াকাতুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে কি করা যাবে না, কতল করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, এর থেকে কি করতে হবে, তোমাদেরকে বিরত থাকতে হবে। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। এই বিশেষ একটি গুনাহ, স্পেশাল গুনাহ, এর থেকে কি করতে হবে, তোমাদেরকে বিরত থাকতে হবে। সুদ থেকে তোমাদেরকে একেবারেই বিরত থাকতে হবে, সুদের কাছাকাছিও যাওয়া যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়াকলু মাল ইয়াতীম, এতিমের মাল খাওয়ার থেকে তোমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। এতিমের মাল তোমাদের জন্য হারাম, এতিমের মাল খাওয়া তোমাদের জন্য জায়েজ নয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াকাসফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত, যে নারী একেবারে পাক পবিত্র, যে নারী একেবারে কোনো গুনার কাজ করে না, কোনো অসৎ কাজ করে না, কোনো খারাপ কাজ করে না, জিনার কাজেই যায় না, সেই মহিলা, সেই নারী, সেই মেয়েদের উপর কি মিথ্যা অপবাদ লাগার থেকে তোমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এইভাবে 7টি গুনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে কি করেন, বর্ণনা করেন। তো প্রথমে যে গুনাহ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো শিরক, আর শিরকু বিল্লাহ। শিরক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে, तमाम উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন শিরক গুনাহ কখনো কি করা যাবে না। দেখুন শিরক হলো সবথেকে বড় গুনাহ। একজন মানুষ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অত নারাজ হন না, কিন্তু একজন মানুষ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে যখন শিরক করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বেশি নারাজ হয়ে যান। অর্থাৎ গালির থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালির থেকেও বড় গালি হয়েছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করা। কেউ যদি শিরক করলো, অর্থাৎ এটা এর অর্থ এটাই বোঝায় যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কি করলো, গালি দিল। দেখুন এখন শিরক কিভাবে হয়। শিরক আমরা জানি যে, আমরা শুধুমাত্র এটাই জানি যে যারা নন মুসলিম, যারা অন্য ধর্মের মানুষ, তারা কি করে মূর্তি পূজার সম্মুখে তারা কি করে ইবাদত করে, তারা মূর্তির সম্মুখে কি সিজদা করে, তারা সেখানে যে ইবাদত করে, আমরা জানি এটাই হলো শিরক। এটা অবশ্যই শিরক। আল্লাহ ব্যতীত কোনো মানুষ যদি কোনো মূর্তির সম্মুখে যে কোনো মানুষ যদি সিজদা করে, কোনো মানুষ যদি সে মূর্তিকে সামনে রেখে কোনো ইবাদত করে, কোনো দোয়া করে, সেখানে যদি কোনো জিনিস দানও করে, এগুলো হলো কি সব শিরক। তো সব থেকে বড় গুনাহ হলো শিরক। তো এটাও শিরক। এখন আমাদের মাঝে, আমাদের মুসলমানদের মাঝে অনেক মানুষ শিরক করতেছে, আমরা সেই শিরক সম্পর্কে আমাদের অবগতই নাই। আজকে মুসলমানরা হিন্দুদের এই সমস্ত কাজগুলোকে শিরক বলে, অথচ মুসলমানরাই তাদের মধ্যে কি অনেক মানুষ কি করতেছে, শিরক করতেছে। যেভাবে মন্দিরে যাওয়া শিরক হওয়া, মূর্তির সম্মুখে, দেব দেবীর সম্মুখে
ইবাদত করা, রুকু করা, সিজদা করা, তাকে নমস্কার জানানো শিরক করা। ঠিক তদ্রূপ কোনো মানুষ যদি কোনো মাজারে যায়, কোনো কবরে যায়, যে যদি সেই কবরের ব্যক্তিকে যদি সেই মাজারে যায়, সেখানে যদি সে ইবাদত করে, সেখানে যদি সে সিজদা করে, সেখানে যদি সেই কবরটা যদি সেই ব্যক্তি চুম্বন খায়, সেখানে যদি সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে এটা হলো শিরক। আজকে মুসলমানদের মাঝে অনেক মানুষ এইভাবে শিরক করতেছে, কিন্তু মুসলমানরাই হিন্দুদেরকে, সেই অমুসলিম ভাইদেরকে বলে যে ওরা শিরক করে, আপনাকে শিরক করি না। অথচ এইভাবে মুসলমানরা মাজারে যে এইভাবে মুসলমানরা পীর ওলি আল্লাহর এইভাবে কি করেন, ইবাদত করেন, তো এইটাই হলো কি শিরক। দেখুন, শিরক অনেক ধরনের হয়। তাওহীদের ভিতরে পাওয়া যায় যে তাওহীদের 3টা কিসম রয়েছে, যে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে আসমা ও সিফাত। দেখুন, তাওহীদে রুবুবিয়ত এটা বলা হয় যেমন দুনিয়া আসমান, যত দুনিয়া জমিন আসমান এর ভিতরে যত কিছুই রয়েছে, সব কিছুর মালিক হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সব কিছুর খালিক হলেন, সব কিছুই সৃষ্টি করতে ওয়ালা হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখন যদি কোনো মানুষ এটা মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন সৃজন করেছেন, কিন্তু এই যে নদী রয়েছে, এই নদী কি অন্য একজন আমাদের দেব দেবী, আমাদের কি গঙ্গা মা, সে কি এই নদীরা কি করেছেন, সৃজন করেছেন? পানি আমাদের অমক দেব দেবী সৃজন করেছেন, পানি হাওয়া আমাদের অমক দেবী অমক জনে এটা সৃষ্টি করেছেন। এইভাবে যদি মানুষ সৃষ্টির মধ্যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে অন্যজনকে শুধু শরীক করে, তাহলে এটার নাম হলো কি শিরক। সমস্ত সৃষ্টি করনেওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলাই, কিন্তু সেখানে যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না মেনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানতেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আপনি অন্যজনকেও আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শরীক করতেছেন, যে ইনিও আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কি করেছেন, সৃষ্টি করার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কি করেছেন, মদদ করেছেন। কিংবা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জিনিসই সৃষ্টি করেন নাই, হ্যাঁ অমুক জিনিস অমুক দেব দেবী সৃষ্টি করেছেন। এইভাবে যদি কোনো মানুষের ধারণা থাকে সৃষ্টির ভিতরে, তাহলে সে ব্যক্তিও কি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কি করলেন, শিরক করলেন। ঠিক এইভাবে আরো বলা হয় তাওহীদ উলুহিয়্যাত, অর্থাৎ ইবাদত শুধুমাত্র আমাদের কার করতে হবে, শুধুমাত্র এক আল্লাহ তাবারক ওয়া তাআলারই কি করতে হবে, ইবাদত করতে হবে। এখন আপনি ইবাদত, নামাজ আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতেছেন, যাকাত আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য দিতেছেন। ঠিক এইভাবে আপনি যখন হয়তো আপনার একটি মান্যত রয়েছে, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই আপনাকে কি করতে হবে, সেই মান্যতটা চাইতে হবে, সেই মান্যতটা করতে হবে। কিন্তু সেখানে যে আপনি যখন মান্যত করতে যাচ্ছেন, সেখানে যে আপনি মান্যত করলেন যে আমার যদি একটি ছেলে হয়, আমার যদি আমার এই ছেলের বেমার, কিংবা আমার এই বেমার, আমার এই যদি এরকম বেমার শিফা হয়, কিংবা তো আল্লাহ যদি আমাকে একটি ছেলে দেন, তাহলে আমি সেই মাজারে যেয়ে কি করবো, আমি একটি গরু দান করব। তো এইভাবে কি করলেন, আপনি মান্যত করলেন যে আমার যদি একটি ছেলে হয়, তাহলে মাজারে যে 500 টাকা দেবো। আমার যদি ছেলে হয়, তাহলে ছেলের চুলটা আমি কি করব, সেই মাজারে যে আমি ছেলের চুলটা কেটে দেব, এবং চুলের পরিমাণ কি আমি সেই টাকাটাকে মাজারে দান করে দেব। এইভাবে যদি আপনি মান্যত করেন, ইবাদত তো আপনি আল্লাহর জন্য করতেছেন, কিন্তু মান্যতের ক্ষেত্রে যে আবার কি আপনি অন্য জনের জন্য আপনি মান্যত করতেছেন। তো এইভাবে যদি কোনো মানুষ মান্যত করে, তাহলে কি হয়ে গেল, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কি করলেন, সেই ব্যক্তি শিরক করলেন। ঠিক এইভাবে আপনি ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতেছেন, আবার কি করতেছেন, আপনি সেই মাজারের জন্য আপনি কি ইবাদত করেন। আপনি মাজারে যে সিজদা করেন, সেখানে যে নামাজ পড়েন, সেখানে যে কোরআন তেলাওয়াত করেন সেই পীরের জন্য। তো এইভাবে যদি কোনো মানুষ ইবাদত করে, তাহলে সেই ইবাদতের ভিতরে সেই ব্যক্তি কি করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কি করলো, শরীক করলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারীমের ভিতরে বলে দিতেছেন যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে শিরক করবে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য কি করে জান্নাতকে কি করে দেন, হারাম করে দেন। ওয়াহুন নার, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির জন্য ঠিকানা কোথায় করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির ঠিকানা জাহান্নাম করে দেন। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রথমে সাহাবা کرامদেরকে শিরকের কথা বলেন যে তোমরা শিরক এমন একটি গুনাহ, শিরক তোমাদের কি করে দিবে, হালাক করে দিবে, তোমরা শিরক থেকে বাঁচো। ঠিক এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওয়াসসিহরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জাদু থেকে বাঁচো। জাদু বিশাল একটি বড় গুনাহ, জাদু কবিরা গুনাহ, তোমরা জাদু থেকে বাঁচো। তোমরা জাদু শিখো না, তোমরা জাদু কাউকে শিখাইও না, জাদু শেখার জন্য কারোর কাছে তোমরা যাইও না, কোনো মানুষের দ্বারা তোমরা কারোর উপরে কোনো জাদুর দ্বারা তোমরা ক্ষতিও করিও না। জাদু হলো কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাদু থেকে তোমরা কি করো, বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আতা কাহিনান আও আরাফান ফাকাদ সাদ্দাকা বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি কোন জাদুকরের কাছে আসলো, যে ব্যক্তি কোন কাহিন, যে ব্যক্তি যে ভবিষ্যতের কথা বলে এমন এক ব্যক্তির কাছে আসলো এবং এসে সে ব্যক্তির কথাকে বিশ্বাস করলো, সে ব্যক্তি যা বললো সে সেটা কি বিশ্বাস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে দিল, অস্বীকার করে দিল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি কোন জাদুঘরের কাছে আসলো, যে ব্যক্তি কোন ভবিষ্যৎবাণী যারা করে তাদের কাছে আসলো এবং তারা যেটা বললো সেটাকে বিশ্বাস করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তির 40 দিন নামাজ, কোন ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে না, কবুল করে। দেখুন জাদু হচ্ছে একটি কুফরি আমল। যারাই জাদু করে, যারাই জাদুকর, যারা অন্য মানুষকে জাদু করে, এই জাদুটা এমন ভাবে করে যে শয়তানের জরিয়তে মানুষে কি করে জাদু করে। যারা জাদুকর, যারা মানুষকে জাদু করে, তারা শয়তানের মদদ নেয়, তারা শয়তানের সহায় নিয়ে তারা কি করে, এইভাবে কি করে জাদু করে। এখন শয়তান মানুষকে কি চায়, শয়তান মানুষের কাছ থেকে কি চায়, শয়তান মানুষের কাছ থেকে সবসময় এটাই চায় যে মানুষ যেন এমন একটা কাজ করে যে কাজে আল্লাহ নারাজ হয়ে যায় এবং আমি খুশি হয়ে যাই, যে কাজে শয়তান যেন খুশি হয় এবং আল্লাহ তাআলা যেন নারাজ হয়ে যায়। তো এইভাবে শয়তানকে করে যারা জাদুকর তাদেরকে এইভাবে বলে যে তোমরা কি করো, এমন কাজ করো। অনেক জাদুকর রয়েছে তারা কি করে, কুরআনুল কারীমের আয়াত তারা কি করে উল্টো ভাবে লেখে। অনেক জাদুকর রয়েছে যে শয়তানকে খুশি করার জন্য তারা সূরাতুল ফাতিহা উল্টা দিক থেকে লিখবে। তো এইভাবে লিখে তখন কি হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়। তখন শয়তান যখন খুশি হয় তখন শয়তান কি করে, সেই জাদুকরকে কি করে, সহায় করে এবং সেই জাদুটা কি হয়ে যায়, যার উপর করে তার উপর কি হয়ে যায়, আসর হয়ে যায়। ঠিক এইভাবে অনেক সময় শয়তান জাদুকরকে বাধ্য করে যে তুমি কি করো, তো এমন কাজ করো যে তোমাকে কি করতে হবে, তোমাকে নাপাক শরীরে থাকতে হবে। তোমার শরীর যদি নাপাক হয়ে যায় তোমাকে গোসল করা যাবে না, তোমাকে এই অবস্থায় থেকে তোমাকে কি করতে হবে, জাদু করতে হবে। যখন মানুষ এই নাপাক অবস্থায় থাকে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান এবং শয়তান খুশি হন। শয়তান খুশি হওয়ার কারণে শয়তান কি করে, সেই জাদুকরকে কি করে, সহায় করে। ঠিক এইভাবে অনেক সময় শয়তান মানুষকে বলে যে কোরআনুল কারীম তুমি কি করো, কোরআনুল কারীমের আয়াত কিংবা তো কোরআনুল কারীমকে তুমি পায়েতে বাইন্ধে নাও, পায়ে বাঁধো, তার মানে কোরআনুল কারীমকে তুমি একেবারে অসম্মান করো। তখন জাদুকর এইভাবে শয়তানকে খুশি করার জন্য এইভাবে শয়তান এইভাবে এমন আমল করেন যে আমলে শয়তান খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা কি হয়ে যান, নারাজ হয়ে যান। ফলে শয়তান কি করে, সেই জাদুকরকে কি করে, সহায় করে।
এমন অনেক জাদুকর রয়েছে, তাদেরকে শয়তান এমন ভাবে বাধ্য করেন যে তোমরা কি করো, মেয়েদের যেটা হাইজের খুন সেই রক্তের দ্বারা কি করো তোমরা কুরআনুল কারীমের আয়াত কিংবা অন্য কোনো কালাম লিখো। তো এইভাবে শয়তান কি করে সেই জাদুকরকে এমন ভাবে চাপ দেয়, সেই জাদুকরকে এমন ভাবে আক্রমণ করে, তখন সেই জাদুঘর এই শিরকানা আমল, এই কুফরি আমল করার জন্য সে বাধ্য হয়ে যায়। ফলে কি করে শয়তান এই জাদুকরকে কি করেন, সহায় করেন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাদুর আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নিষেধ করেছেন। এই জাদুর দ্বারা জাদুর এমন আসর রয়েছে যে জাদুঘরে যারা একজন মানুষকে হত্যা হতে পারে, এই জাদুর যারা অনেক একজন মানুষকে বেমারও হতে পারে। এই জাদুর দ্বারা একজন মানুষের মনটাকে কেড়ে নেওয়া যায়। অনেক সময় এরকম হয়ে যায় যে একজন মানুষ এটা কি করবে, আপনার বাড়িতে হয়তো আপনার স্ত্রীকে একজন মানুষ কি করেছে, জাদু করেছে, এমন জাদু করেছে, সেই জাদু এখন আপনি সেটাকে সেই জাদুটাকে আপনি জাদুর আসর আপনি ছাড়াবেন কিভাবে? কোন ধরনের কুরআনুল কারীম আয়াত পড়েও কি করতেছে না, সেই জাদুটা কি করতেছে না, সেটা জাদুর শরীর থেকে আর যাইতেছে না, সে আসর খতম হতে শেষ হইতেছে না। তো এখন এই জাদুটা ভঙ্গ করার জন্য আপনাকে কি করতে হবে, জাদু দেই, জাদু কি করা হয়, জাদু কেটে দেওয়া হয়, জাদুকে ভঙ্গ করা হয়, জাদুকে ধ্বংস করা হয়। যেমন আমরা বলি বান মারাকে আসলে থেকে জাদু করা। একজন মানুষকে জাদু করেছে, জাদুর আসর হয়েছে, এখন এই জাদুর আসরটা যে আপনি শেষ করবেন, এটা আপনার জাদু ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এখন আপনি কি করবেন, সেই আবার কি করতে হবে, জাদুঘরের কাছে যেতে হবে। সেই জাদুঘর আবার কি করবে, সেই জাদুটাকে কি করবে, শেষ করে দিবে। এখন এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন করাও কি নিষেধ। আপনার বাড়িতে আপনার কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো স্ত্রীকে জাদু করেছে, এখন আপনি জাদুর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অন্য একজন জাদুকরের কি দিবেন, সহায় নেবেন। সে এই জাদুটাকে কি করে দিবে, জাদুটাকে ভঙ্গ করে দিবে, জাদুটাকে শেষ করে দিবে। এখন এই আপনার এই মুক্তি পাওয়ার জন্য আপনি অন্য একটা জাদুকরের কাছে যে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এটাও নিষেধ করেছেন। যদিও আপনার জাদু কি হইতেছে না, জাদুর আসর খতম হইতেছে না, জাদুর আসর শেষ হইতেছে না, তবুও আপনাকে কি করতে হবে, কুরআনুল কারীমের আয়াতের জরিয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাদুর আসরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, এইগুলো সূরা পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাদুর আসরের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেয়েছেন, ঠিক ওইভাবে আপনাকে কি করতে হবে, কুরআনুল কারীমের আয়াতের দ্বারাই আপনাকে জাদুর আসর কি করতে হবে, খতম করতে হবে। কিন্তু আপনি জাদুর আসর শেষ করার জন্য অন্য একজন জাদুঘরের কাছে যাবেন, সেই জাদুঘরও তো আবার কি করবে, সেই শয়তানের কি করবে, সহায় নেবে। শয়তানের সহায় ছাড়া কোনো জাদুঘর কোনো জাদু কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন অবস্থা হলেও আপনাকে কি করতে হবে, কোনো জাদুঘরের কাছে যাওয়া যাবে না। আপনাকে কি করতে হবে, কুরআনুল কারীমের আয়াতের দ্বারাই আপনাকে কি করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই কি করবেন, আপনাকে 2 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, 2 মাস পরে হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা অবশ্যই কি করবেন, দিবেন। এখন অনেক সময় এরকম হয় যে আমরা কুরআনুল কারীমের আয়াতের দ্বারা আমরা কি ঝাড়ফুঁক করি, কিন্তু আমাদের কাজে আসে না। এই জন্যই যে ব্যক্তি কোনো বেমার হয়েছে, কোনো জাদুর আসর হয়েছে, কোনো জিন ধরেছে, সে ব্যক্তি হয়তো নামাজি না, সে ব্যক্তি হয়তো কোনোদিন নামাজ পড়ে না, সেই ব্যক্তির কুরআনুল কারীমের প্রতি অতটুকু বিশ্বাস নাই। সে ব্যক্তি নামাজই পড়ে না, সে ব্যক্তি কুরআনের প্রতি আবার কি বিশ্বাস? সে ব্যক্তি রোজাই রাখে না, রমজান মাস হলে সে ব্যক্তির আবার কুরআনুল কারীমের প্রতি কি বিশ্বাস? তো এইভাবে অনেক সময় দেখা যায় যে ব্যক্তিকে জাদুর আসর হয়েছে, জিনের আসর হয়েছে, সে ব্যক্তি কারো ভালো মানুষের কাছে এসে ঝাড়ফুঁক করতেছে, তবুও কি হইতেছে না, তার সে আসরটা শেষ হইতেছে না। কারণ হলো সে ব্যক্তির কুরআনুল কারীমের প্রতি বিশ্বাস। কোন সময় এরকম হয় যে ব্যক্তি যার কাছ থেকে ঝাড়ফুঁক করতেছেন, সেই ব্যক্তির আমল হয়তো ভালো না,
আপনাকে হয়তো জাদুর আসর হয়েছে, আপনি এমন একজন ব্যক্তির কাছে ঝাড়ফুঁক করাতে গেছেন, সেই ব্যক্তি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তি হয়তো তার ভিতরে নামাজ রোজা সমস্ত ইসলামিক যেটা তরিকা, সেই তরিকা তার ভিতরে নাই। এমতো অবস্থায় কি সেই ব্যক্তির কুরআনুল কারীমের আয়াতের আসর সে ব্যক্তির হয়। যাই হোক, যখনই একজন মানুষের জিনের আসর কিংবা জাদুর আসর হলে দুইজনের ভিতরে যখন ঈমান মজবুত থাকবে, যখন যে ব্যক্তিকে জিনের আসর হয়েছে, জাদুর আসর হয়েছে, সেই ব্যক্তির ভিতরেও কি রয়েছে, অবশ্যই সে ব্যক্তি পাক্কা মুমিন, এবং যার কাছে ঝাড়ফুঁক করতে গেছে সেই ব্যক্তি অবশ্যই পরিপূর্ণ মুমিন, নামাজ রোজা তার সবকিছু ঠিক রয়েছে, হালাল হারাম। তাহলে অবশ্যই সে ব্যক্তি কি হবে, কুরআনুল কারীমের আয়াতের দ্বারা যে ঝাড়ফুঁক করবে, অবশ্যই সে ব্যক্তিকে অবশ্যই এই আয়াতের দ্বারা অবশ্যই তার কি হয়ে যাবে, এই জিনের আসর, এই জাদুর আসর অবশ্যই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে 7টি কথা, 7টি বড় বড় গুনাহর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বর্ণনা করেছেন যে তোমরা 7টি গুনাহ থেকে বাঁচো। এর ভিতরে যাই হোক 2টি গুনাহের কথা আমরা আজকের খুতবা উল্লেখ করলাম, যে কমসে কম এই 2টি জিনিস, জাদু এবং শিরক, এই 2টি জিনিস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য এবং সঠিকভাবে আমল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম।